ডিয়ার ইনভেস্টর্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে সবকয়টা শেয়ার আমাদের কাস্টম চার্টে দেখব এটা কোন অবস্থানে আছে, অর্থাৎ বাই, পার্শাল প্রফিট নাকি সেল করার সিগন্যাল দিচ্ছে। আমরা আমাদের কাস্টম চার্ট বলছি এই কারণে যে এই চার্টটা চারটা কালারে ক্যান্ডেল শো করে: গ্রিন কালারের ক্যান্ডেল, ইয়েলো কালারের ক্যান্ডেল, রেড কালারের ক্যান্ডেল এবং গ্রে কালারের ক্যান্ডেল। গ্রিন কালারের ক্যান্ডেল আসলে আমরা ট্রেড ওপেন করবো, অর্থাৎ প্রতিটা গ্রিন ক্যান্ডেলে আমরা শেয়ার বাই করব। তারপরে ইয়েলো কালারের ক্যান্ডেলে আমরা পার্শাল প্রফিট নিব। রেড কালারের ক্যান্ডেলে আমরা ওই যে গ্রিন কালারের ক্যান্ডেলে যে ট্রেড ওপেন করেছি ওই ট্রেডগুলো প্রফিটে থাকলে ক্লোজ করে দিব। আর গ্রে কালারের ক্যান্ডেল আমরা কোনো কিছুই করব না, জাস্ট মার্কেটকে অবজার্ভ করবো, কোনো বাই করব না, সেল করব না, কোনো কিছু করব না। এই সময়টা আমরা বসে বসে দেখব মার্কেটে কি হচ্ছে না হচ্ছে। এই যে যে চার্টটার কথা আমি বলছি আপনাদেরকে, এটা আপনাকে হেল্প করবে অনেক ক্ষেত্রে। যেমন ধরেন আপনাকে অনেকগুলো ইন্ডিকেটর মনে রাখা লাগতেছে না, বা আপনাকে চার্ট প্যাটার্ন মনে রাখা লাগতেছে না, বা আপনাকে ক্যান্ডেলস্টিকের ব্যাপারগুলো মনে রাখা লাগছে না। এগুলো সব কোডিং করে বিহাইন্ড দ্য সিনে করে দেওয়া আছে। তো অনেকগুলো ইন্ডিকেটর বা চার্ট প্যাটার্নকে কম্পাইল করে ও আপনাকে একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করবে চারটা কালারের মাধ্যমে। আসুন তাহলে আমরা শুরু করি, দেখি এটা কি দেখাচ্ছে আমাদেরকে। প্রথমেই এওএল 13 টাকা 70 পয়সাতে আছে, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে। গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন। তারপরে বারাকা পাওয়ার, এটা এই মুহূর্তে 11 টাকা 20 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল। গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন। একটু আমরা দেখি ব্যাকটেস্ট করে, এখানে আমরা দেখতে পাচ্ছি বারাকা পাওয়ার 10 টাকা 30 পয়সাতে এবং 8 টাকা 80 পয়সাতে দুটো ট্রেড ওপেন হয়েছিল। আর এটা 12 টাকা 50, অর্থাৎ 8 টাকা এবং 10 টাকাতে কিনে আপনি 12 টাকা 50 পয়সাতে পার্শাল প্রফিট নেওয়ার একটা সুযোগ ছিল। এবং এই যে গ্রিন ক্যান্ডেলগুলো আছে এগুলো ইন ফিউচারে আপনাকে ট্রেডগুলো ক্লোজ করার সুযোগ দিবে, অর্থাৎ রেড ক্যান্ডেল আসবে এবং ট্রেড ক্লোজ করতে পারবেন। প্রিভিয়াসলি পার্সেন্ট কিনা সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখানে একটু দেখি, এখানেও একটা পার্শাল প্রফিটের সুযোগ ছিল। এই 12 টাকারগুলো আপনি 14 টাকা 60 পয়সাতে, এই দুটো ট্রেডও আপনি এখানে পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ ছিল। অর্থাৎ আমরা এতক্ষণ দেখলাম যে এই দুটো ট্রেড এবং এই দুটো ট্রেডে পার্শাল প্রফিট নেওয়া গেছে। আর বাকি এটা এবং এটা 14 টাকাতে যেগুলো কেনা হয়েছে এগুলোর এখনো পার্শাল প্রফিট নেওয়া যায়নি। আচ্ছা, একটু ব্যাকে যেয়ে দেখি যে এটা প্রিভিয়াসলি কি রকমের রিয়াক্ট করেছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ফিউচারে কেমন করতে পারে। আমি এখানে দেখছি অনেকগুলো গ্রিন ক্যান্ডেল শো করেছে। আমি ওয়ান বাই ওয়ান যাই, সব বড়টা থেকে মানে লাস্টটা থেকে যাই। 24 টাকা 70 পয়সা, অর্থাৎ আপনার এটা 24 টাকা 70 পয়সাতে ট্রেড ওপেন করিয়ে এইখানে ইয়েলো ক্যান্ডেলে 32 টাকাতে পার্শাল প্রফিট নিয়ে 30 টাকাতে, অর্থাৎ 24 টাকায় কিনে 30 টাকাতে আপনি সেল করার সুযোগ ছিল। আর এটা 25 টাকায় কিনেও এই 32 টাকাতে পার্শাল প্রফিট এবং 30 টাকাতে ক্লোজ করার সুযোগ ছিল। তারপরে দেখি এখানে 22 টাকা 50 পয়সা এবং 22 টাকা 90 পয়সা, এই দুটা ট্রেড এখানে ওপেন করিয়ে 32 টাকাতে পার্শাল প্রফিট এবং 30 টাকাতে সেল। আর এখানে যেটা আছে এটা 23 টাকা 50 পয়সা, এটাও একই কাহিনী, 32 টাকাতে পার্শাল প্রফিট এবং 30 টাকাতে সেল। আর এখানে যে ট্রেডটা ওপেন হয়েছে 19 টাকা 19 পয়সা ট্রেড ওপেন করিয়ে ওই একই 32 টাকাতে পার্শাল প্রফিট এবং 30 টাকাতে সেল। অর্থাৎ আমি এখানে যেটা দেখলাম যে এখানে দুইটা 4টা 5টা 6টা ট্রেড ওপেন করার সুযোগ হচ্ছিল এবং 6টা ট্রেডে আমরা পার্শাল প্রফিট নিয়ে ক্লোজ করার সুযোগ ছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এইসব গ্রিন যেগুলো দেখতেছি এগুলো পার্শাল প্রফিটও নেওয়া যাবে এবং রেড ক্যান্ডেল পেলে সেলও করা যাবে। তো আমরা পরেরটায় যাই, এটা হলো বিডি ওয়েল্ডিং, এটা 9 টাকা 20 পয়সাতে আছে। এই মুহূর্তে গ্রিন ক্যান্ডেল শো করেছে। একটা ডিসক্লেমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, বুঝে শুনে তবেই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন। কারো কথায় কখনো কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন না, সম্পূর্ণ নিজের বুদ্ধি এবং বিবেক কাজে লাগিয়ে তবেই শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন এবং আমার কথাও শুনবেন না। আমি যে চার্টটা শো করি, আমি নির্দিষ্ট কোনো শেয়ারের কথা বলি না, আমি প্রত্যেকটা শেয়ারই সেক্টর অনুসারে অনুসারে হোক বা আমার ওয়াচ লিস্টে হোক, আমি ওই শেয়ারটার বর্তমান অবস্থানটা তুলে ধরি, সেটা একটা কাস্টম চার্টের মাধ্যমে। এই চার্টটা এখন পর্যন্ত ডেস্কটপ ভার্সনেই আছে, ইন ফিউচারে আমি হয়তো এটাকে ওয়েব ভার্সনে নেব, তখন আপনারা নিজেরাই ব্যবহার করতে পারবেন। আর এই চারটার বৈশিষ্ট্যগুলো আমি আগেই বলেছি এবং ব্যাকটেস্ট করেও বারবার দেখাচ্ছি যে গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে, ইয়েলো ক্যান্ডেলে পার্শাল প্রফিট হবে এবং রেড ক্যান্ডেলে প্রফিটে থাকা শেয়ারগুলো আমরা ক্লোজ করে দিব। আর গ্রে ক্যান্ডেল যতগুলো আসবে আমরা ওই সময় কোনো কাজই করবো না, কোনো বাই করবো না, সেল করবো না, কোনো কিছুই করবো না, শুধু মার্কেটকে দেখবো। তো আমি যেটা বলতেছিলাম, বিডি ওয়েল্ডিং এই মুহূর্তে 9 টাকা 20 পয়সাতে আছে, অর্থাৎ এখানে একটা ট্রেড ওপেন করার একটা সুযোগ আছে। আরেকটা জিনিস বলে রাখি, যেটা বারবার বলে রাখি, যে ট্রেড করার ক্ষেত্রে ওই সব শেয়ারই বেছে নিবেন যেগুলো একটু ফান্ডামেন্টালি স্ট্রং থাকে, কারণ এতে আপনি দুই দিক থেকে লাভ হওয়ার সুযোগ থাকে। একটা হলো আপনি ক্যাপিটাল গেইন নিতে পারেন, অর্থাৎ কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে যে মধ্যখানে যে ক্যাপিটাল গেইনটা থাকে। আর একটা হলো যেটাকে আমরা বলি ডিভিডেন্ড, ওই ডিভিডেন্ডটাও পেতে পারেন।
তো আসুন আমরা এটা আরেকটু ব্যাক টেস্ট করে দেখি যে এটা দিয়ে এতগুলো গ্রিন ক্যান্ডেল ওপেন করিয়ে ট্রেড ওপেন করিয়েছে আসলে প্রিভিয়াসলি এইগুলো আমাদেরকে কিভাবে বিহেভ করেছিল। অর্থাৎ প্রিভিয়াসলি এটা গ্রিন ক্যান্ডেলে আসলে আমরা যদি কিনতে পারতাম তাহলে কি রকমের সুযোগ ছিল। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিন ক্যান্ডেল, দুইটা গ্রিন ক্যান্ডেল শো করেছে 9 টাকা এবং 10 টাকায়। 9 টাকা এবং 10 টাকায় দুটো ট্রেড ওপেন করিয়ে 13 টাকাতে পার্শিয়াল প্রফিট অর্থাৎ 30% পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে। এখানে 22 টাকাতে 90 পয়সাতে আর একটা পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে। আর ক্লোজ করা গেছে 24 টাকাতে, অর্থাৎ 13 টাকা 10 টাকা 9 টাকাতে কিনে 24 টাকাতে সেল, মোর দ্যান ডাবল, তাই না? আর একটা হলো 10 টাকাতে কিনে 24 টাকাতে সেল, এটাও ডাবলের চেয়ে বেশি, দুইটাতেই ডাবলের চেয়ে বেশি প্রফিট করা গেছে। আমি যেটা বলতে চাচ্ছি তা হলো যে গ্রিনে আসলে কখনো ভয় পাওয়া যাবে না, সাহস নিয়ে আসলে কিনতে হবে। শেয়ার মার্কেট আসলে সাহসের জায়গা, যারা ধৈর্য সহকারে সাহস করে ভালো শেয়ারগুলো বাছাই করে ট্রেড করতে পারে এবং আমি বলি যেটাকে জায়গা মতো কিনতে পারে, অ্যাব্রো থ্যাব্রোভাবে কেনা যাবে না। হ্যাঁ, যখনই সিগন্যাল আসবে ওই সিগন্যালই রিয়াকশনটা দিতে হবে। আসুন পরেরগুলোতে যাই। বিপিপিএল এটাও গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন, এখন 15 টাকা 60 পয়সাতে আছে। আমরা দেখছি পরপর 4টা লাস্ট বাই করার অপশন ছিল, 9 টাকা 80 পয়সা, 9 টাকা 30 পয়সা, 9 টাকা 90 পয়সা এবং 10 টাকা 80 পয়সা। প্রত্যেকটাতেই 16 টাকাতে পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে। ভালো একটা জাম্প, 50%-এর মতো আসে না? একটু ক্যালকুলেশন করে দেখেন, ভুল হলে ক্ষমা করে দিবেন। আচ্ছা, আর এখানে যেগুলো আছে 12 টাকা, 11 টাকা, 9 টাকা 80 পয়সা, 11 টাকা এবং 11 টাকা, এগুলোরও সবকটাই 16 টাকা 10 পয়সাতে পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে। এবার আসেন এখানে 13 টাকা, 13 টাকা 10 পয়সা এবং 13 টাকা, এগুলোরও 16 টাকাতে পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে। তো যতগুলো গ্রিন ক্যান্ডেল ওপেন হয়েছে সবকটারই কিন্তু মোটামুটি পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে। এই যে গ্রিন ক্যান্ডেলগুলো আছে এগুলোর এখনো পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ আসেনি, বাট আমি যে বারবার ব্যাক টেস্ট করে দেখাই ইন ফিউচারে সুযোগ অবশ্যই পাওয়া যাবে, কারণ শেয়ার মার্কেটটার ধরনটাই এরকমের, আপনাকে সুযোগ সে দিবেই। এখন আপনি ওই সুযোগটা নিতে পারেন কিনা সেটা হলো আপনার উপর। সিভিও পিআরএল গ্রে ক্যান্ডেল শো করেছে অর্থাৎ নো অ্যাকশন। আমরা যেটা দেখতে পাচ্ছি লাস্ট দুটো বাই ক্যান্ডেল ছিল 109 এবং 102, সেগুলোর পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে 136 টাকা, প্রায় 36%। আর একটা হলো 148 টাকা অর্থাৎ 48%-এর মতো পার্শিয়াল প্রফিটে গেইন করা গেছে। টেস্কো এটাও গ্রে ক্যান্ডেল শো করেছে, লাস্ট বাই করার অপশন দিয়েছিল 20 টাকা 80 পয়সা এবং 20 টাকাতে এটার পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে 27 টাকা, নট ব্যাড। আর এই যে গ্রিন ক্যান্ডেলগুলো এগুলো ইন ফিউচারে আপনাকে পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ করে দেবে। ডোরেন্ট পাওয়ার এটা 23 টাকা 40 পয়সাতে, এটাও বাই করার সুযোগ ছিল 20 টাকা 40 পয়সা এবং লাস্ট 18 টাকা 30 পয়সা, পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে 29 টাকাতে। 22 টাকা 18 টাকায় নিয়ে 29 টাকাতে পার্শিয়াল প্রফিট, নট ব্যাড। আর এই যে গ্রিন ক্যান্ডেলগুলো আছে হতাশ হওয়ার কিছু নাই, যারা কিনেছেন হতাশ হবেন না। আপনারা ইয়েলো ক্যান্ডেলের জন্য ওয়েট করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, রেড ক্যান্ডেলও পাবেন। আবার যারা এই শেয়ারটার প্রতি একটু ঝোঁক আছে তারা আবার যদি গ্রিন ক্যান্ডেল পান তাহলে গ্রিন ক্যান্ডেল অবশ্যই বাই করবেন। আমার এটা এনলিস্টেড শেয়ার না, তাই আমি এই ব্যাপারে কোনো কিছু বলছি না। যেমন ইস্টার্ন লুব্রিক্যান্ট এইটা আমার এনলিস্টেড শেয়ার। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যাই বলেন না কেন, আমি এই যে ফার্স্ট রেড ক্যান্ডেলে আমি সব কয়টা অফলোড করে দিয়েছি অর্থাৎ সেল করে দিয়েছি। আমি কিনেছিলাম এই যে দেখেন এখানে 13 টাকা 71 পয়সা, 13 টাকা 26 পয়সা এবং 14 টাকাতে, আবার এখানে দুটো বাই হয়েছে। হ্যাঁ, 12 টাকা 78 পয়সা 12 টাকাতে, সব কটাই আমি এই 22 টাকাতে সেল করে দিয়েছি। অর্থাৎ নিয়ার অ্যাবাউট ডাবল দামের কাছাকাছি আমি এসে এগুলোতে অফলোড করে দিয়েছি। আমি আবার এটা গ্রিন ক্যানেলের জন্য ওয়েট করতেছি, কারণ আপনারা হয়তো যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা জানেন যে এটা আমার এনলিস্টেড শেয়ার, আমি ইস্টার্ন লুব্রিক্যান্টকে আমি ফলো করে রাখি। তো এটা গ্রিন ক্যান্ডেল পেলে আমি কখনো আমার এনলিস্টেড শেয়ারে গ্রিন ক্যান্ডেল পেলে কখনো পিছপা হয় না। ঠিক তেমনি আমি বলবো যে আপনি যেটা শেয়ার সিলেক্ট করছেন ওটাতেও যদি আপনি গ্রিন ক্যান্ডেল পান পিছপা হবেন না। ইপিজিএল এটা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। প্রিভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি এখানে 12 টাকা 70 পয়সাতে ট্রেড ওপেন করার সুযোগ দিয়েছিল, 21 টাকাতে পার্শিয়াল প্রফিট, নট ব্যাড। 12 টাকা থেকে 21 টাকা, ভালো একটা জাম্প। আর এগুলোতেও পার্শিয়াল প্রফিট না গেছে 14 টাকা 60 পয়সা, পার্শিয়াল প্রফিট ছিল 21 টাকাতে। এটারও পার্শিয়াল প্রফিট না গেছে 16 টাকা, এটাও 21 টাকাতে। তো পরে যারা এটাকে ফলো করেন এই শেয়ারটা আবার গ্রিন ক্যান্ডেলে আসলে বাই করবেন, আবার ইয়েলো ক্যান্ডেলে আসলে পার্শিয়াল প্রফিট আর রেড ক্যান্ডেল সেল করবেন। আর যারা এইসব জায়গাতে কিনা যান হতাশ হওয়ার কিছু নাই, আপনি গ্রিন ক্যান্ডেল পাবেন, এই ইয়েলো ক্যান্ডেল পার্শিয়াল প্রফিট এবং রেড ক্যান্ডেলও পাবেন। তারপরে জিবিবি পাওয়ার এটা 7 টাকা 10 পয়সা আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ইন্ট্রাকো 21 টাকাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো লাস্ট যে দুটো ট্রেড ওপেন করিয়েছিল এই দুটো পার্শিয়াল প্রফিটও দিয়েছে 16 টাকা বা 16 টাকা 80 পয়সা, এটা পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে 23 টাকার কাছাকাছি। যমুনা অয়েল এটা আমার এনলিস্টেড শেয়ার, এটা আমি গ্রিন কালারের জন্য ওয়েট করতেছি, গ্রিন কালার পেলেই আমি কিনে ফেলবো, কোনো কথা নাই। 173 টাকাতে আছে। কেপিসিএল এটা গ্রে ক্যান্ডেলে আছে, গ্রে ক্যান্ডেল মানেই হলো আমরা জানি নো অ্যাকশন। লিন্ডেভিডি এটা আমি
অ্যাড করেছি আমার আমি এর আগে একটা ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম যে আমি কোন কোন শেয়ার এই সপ্তাহে অ্যাড করেছি আমার পোর্টফোলিওতে। এটাকে আমি অ্যাড করেছি। এই মুহূর্তে 813 টাকাতে আছে। দেখতেই পাচ্ছেন ব্যাক টেস্ট করব। এখানে দেখেন এইখানে 957 টাকা এবং 971 টাকা আমি কিনেছিলাম এবং 1432 টাকায় পার্শিয়াল প্রফিট নিয়ে আমি ক্লোজ করে দিয়েছি 1215 টাকাতে। আর এই যে ট্রেডগুলো আছে এটা হলো 1034 এবং 1090 এটা ক্লোজ করেছি আমি এই 1215 টাকাতে। আর এই যে দুটো আছে 1329 এবং 1300 1285 এগুলো ক্লোজ হয়েছে 1480 টাকাতে। তো আরো যদি এই গ্রিনের পর যদি আরো গ্রিন ক্যান্ডেল আসে আমি কখনোই পিছিয়ে পাবো না, আমি আবার কিনবো। কারণ আমার বৈশিষ্ট্য হলো আমার যে ইনভেস্টেড শেয়ারগুলো আছে ওটা গ্রিন পেলে আমি কিনবো। আমি আপনাকে সাজেস্ট করি আপনিও যে ওয়াচ লিস্ট বানিয়েছেন ওইখানে যখনই গ্রিন ক্যান্ডেল পাবেন আপনি পিছিয়ে হবেন না, কারণ আপনি যে ওয়াচ লিস্ট নিশ্চয়ই কিছু জিনিস বিবেচনা করেই বানিয়েছেন, তাই না? এখন শুধু এটাকে টেকনিক্যালি ম্যাচ করলেই আপনার জন্য পারফেক্ট একটা কি বলবো টাইমিং হবে। LRBDL এটা গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। লাস্ট যেটা বাই শো করেছে 12 টাকা 40 পয়সা এবং 12 টাকা 70 পয়সা, পার্শিয়াল প্রফিট ছিল 14 টাকা 50 পয়সাতে। তারপরে এটা এখন গ্রে ক্যান্ডেলে আছে 13 টাকা 50 পয়সা, নো অ্যাকশন। MJLBD এটা আমার এনলিস্টেড শেয়ার, এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছে, গ্রিন ক্যান্ডেল পেলে কিনে ফেলবে। এই যে চারটা আমি ট্রেড ওপেন করেছিলাম এখানে 74 টাকা 71 টাকা এবং 69 টাকা এবং 75 টাকা, প্রত্যেকটারে পার্শিয়াল প্রফিট নিচে 101 টাকাতে এবং ক্লোজ করেছে 99 টাকাতে। এখানেও পার্শিয়াল প্রফিট নিয়েছিলাম 87 টাকাতে। তো দুইটা পার্শিয়াল প্রফিট নিয়ে তারপরে ক্লোজ করে দিয়েছে 99 টাকাতে। 69 টাকায় কিনে বা 78 টাকায় 74 টাকায় কিনে 99 টাকায় সেল করছে না, বাট আমার কাছে ভালোই লাগছে। মেঘনা পেট্রোলিয়াম এটাও আমার এনলিস্টেড শেয়ার, গ্রিন কালারের জন্য ওয়েট করতে, গ্রিন কালার পেলে কিনে ফেলবো। পদ্মা অয়েল আমার এনলিস্টেড শেয়ার, গ্রিন কালারের জন্য ওয়েট করতেছে, আশা করি সামনের ক্যান্ডেলে হয়তো গ্রিনটা চলে আসতে পারে 176 টাকা 80 পয়সাতে। আর এটারও এই ট্রেডগুলো আমি ক্লোজ করে ফেলেছি, হ্যাঁ 187 টাকা বা 186 টাকা পার্শাল প্রফিট নিচে 222 টাকা দিয়ে 210 টাকা ক্লোজ করে ফেলেছে। পাওয়ার গ্রিড এটা গ্রে ক্যান্ডেল শো করেছে, এটা আমার এনলিস্টেড শেয়ার 30 টাকা 80 পয়সাতে আছে, গ্রিন ক্যান্ডেল পেলেই আমি কিনে ফেলবো। SPCL 36 টাকা 90 পয়সাতে গ্রে ক্যান্ডেল। যারা এই গ্রিন ক্যান্ডেলে কিনেছেন হতাশ হওয়ার কিছু নাই, পার্শাল প্রফিট বা অফলোড করার সুযোগ পাবেন। সামিট পাওয়ার আমার এনলিস্টেড শেয়ার, অনেকদিন ধরেই কিনতেছি গ্রিন ক্যান্ডেলগুলোতে, আশা করি সামনে আরও যদি গ্রিন ক্যান্ডেল আসে একটু পিছপা হব না আমি, কারণ এটা নিয়ে একটু আমার ডাউট আছে এই কারণে বলি, এটা একটু মানে সাধারণত আমি পলিটিক্যালি যে শেয়ারগুলো একটু কানেকশন থাকে ওই শেয়ারগুলো থেকে আমি একটু দূরে থাকি, কিন্তু সামিট পাওয়ার আমাকে প্রিভিয়াস অনেক ভালো প্রফিটও দিয়েছে, হ্যাঁ। তো আরও যদি গ্রিন ক্যান্ডেল আসে আমি অবশ্যই বাই করব। আর ওয়েট করতেছি ইয়েলো ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের জন্য, দেখা যাক পরে কি হয়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তিতাস গ্যাস এটা গ্রিন ক্যান্ডেলে আমি দুইটা ক্যান্ডেলেই বাই করেছি, এই দুইটা গ্রিনেই। আর আরও গ্রিনে আসলে অবশ্যই বাই করব। এটা এই যে 21 টাকা বা 21 টাকার কাছাকাছি এই তিনটা ট্রেড এগুলো পার্শিয়াল প্রফিট এই 28 টাকাতে নেওয়া গেছে। আর একটু ব্যাক টেস্ট করি যেহেতু এটা এনলিস্টেড শেয়ার ছিল, আপনার সাথে দেখাই দিই, শেয়ার করে দিই। এই যে দেখেন এইগুলো 36 টাকা 50 পয়সা বা 35 টাকাতে, এগুলো পার্শিয়াল প্রফিট 41 টাকা, ক্লোজ হলো 40 টাকা, 36 টাকা কিনে 40 টাকা, নট ব্যাড। আর এখানে যেটা আছে 32 টাকা থেকে শুরু করে 30 টাকা থেকে 32 টাকার মধ্যে 3টা 6টা 7টা 8টা ট্রেড ওপেন করেছে, এগুলো সবই পার্শিয়াল প্রফিট 41 টাকায় কিনে আপনার 40 টাকাতে সেল, মোর দ্যান 20-25% মতো প্রফিট। আর এটাও এখানে 29 টাকায় কিনে 41 টাকাতে পার্শিয়াল প্রফিট ক্লোজ করা হয়েছে 40 টাকা। এরপরে আরও হয়তো উপরে উঠছে, আরও একটা রেট ক্যান্ডেল আমি ফার্স্ট রেটেই সেল করে দিই, আমি ওটা ওয়েট করি না, এরপর হয়তো আরও উপরে উঠবে, কোনো সমস্যা নেই। আমি একটু চেষ্টা করবেন ট্রেডটাকে রোবোটিক ওয়েতে করার জন্য, হ্যাঁ কোনো ইমোশনকে কাজে লাগাবেন, আপনার যেটা রুলটাই ফলো করেন, একটা রুল বানান। আমি এখন বাই করবো এই অবস্থায়, এই অবস্থা সবসময় আসলে আমি বাই করবো, আমি এই অবস্থাতে সেল করবো সবসময়, এই অবস্থাতে আসলেই সেল করবো, আপনি একটা রুল সেট করেন। মানে শেয়ার মার্কেটের মানে আসলে সত্যি কথা কি, প্রফিটটা আসলে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টের সাথে, হ্যাঁ পোর্টফোলিও ম্যানেজমেন্টটা কত সুন্দরভাবে করতে পারেন তার মধ্যেই আসলে প্রফিট। এই স্ক্রিপ্ট বা এগুলো না আপনি কত সুন্দরভাবে আপনার রুলটাকে একটা রুল বানান, রুলটাকে ব্যাক টেস্ট করান, ব্যাক টেস্ট করে যদি সফলতা দেয় তারপরে আপনি ওটার উপরে ট্রেড করতে থাকেন, দেখবেন যে আপনি যখনই আপনি রোবোটিক ওয়েতে ইমোশনাল থেকে দূরে ঠেলে দিয়ে আপনি যখনই রোবোটিক ওয়েতে বা সিস্টেমেটিক ওয়েতে যেটাকে বলা হয় ওইভাবে যখন আপনি ট্রেডটা বা ইনভেস্টমেন্টটা করতে পারবেন তখনই দেখবেন যে আপনি ভালো একটা গেইন পাচ্ছেন শেয়ার মার্কেট থেকে। আর আমাদের লস করার মেইন কারণটাই হলো আমরা ইমোশনাল হয়ে যাই, আমরা মানে ওভার ট্রেড করতে থাকি, হ্যাঁ মনে করি যে এখনই কিনি বা এখনই অল্প একটু বাড়লেই বোধহয় এখনই সেল করি, এখনই না, একটা রুল সেট করেন, হ্যাঁ এইখানে আসলেই আমি সেল করবো, এখানে আসলেই আমি বাই করবো, এই রুলটা পরীক্ষা করেন। পরীক্ষায় যদি ওটা পাস করে ভালো আপনাকে রেজাল্ট দেয় তা ডেফিনেটলি আপনি ওটার উপরে রিলাই করেন, কেন করবেন না? যদি ওটা প্রিভিয়াসলি ভালো রেজাল্ট দেয় ফিউচারে ভালো দেবে, কারণ এই যে চার্ট বা যত যাই বলে কেন এগুলো প্রিভিয়াসের বা বেস করে ফিউচারের দিকেই আগাতে থাকে আসলে। পরে আসি ইপিজিডিসিএল, এটার বর্তমান অবস্থানটা একটু দেখে নিই, সরি এটা গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন, অর্থাৎ এটা যদি আমি আরও যদি গ্রিন ক্যান্ডেল পাই এটা কিনবো, কারণ এটা আমার এনলিস্টেড শেয়ার, ভালো ডিভিডেন্ড পাই এটা থেকে, তো
এটা এই মুহূর্তে ১১৮ টাকা ৯০ পয়সাতে আছে। যেটা বলতেছিলাম যে আপনারা আপনাদের একটা ট্রেডিং প্ল্যান ডেভেলপ করেন এবং যতদিন না পর্যন্ত ট্রেডিং প্ল্যান ডেভেলপ হয় আপনি আমার এই চার্টে হেল্প নিতে পারেন। আপনার যদি কোনো শেয়ার পছন্দ থাকে বা ওয়াচ লিস্টে থাকে আমাকে নিচে কমেন্টসে জানাতে পারেন। আমি আমার এই চার্টের মাধ্যমে ওটার অবস্থানটা আপনাকে জানিয়ে দিব। আমি আবার একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু আপনাকে কোনো শেয়ার বাই বা সেল করতে বলিনি। আমি শুধু একটা চার্টের মাধ্যমে দেখিয়েছি যে চার্টের বর্তমান অবস্থানটা কি আছে। তো য আপনি যেটা করবেন শেয়ার মার্কেটে যখন বিনিয়োগ করবেন সম্পূর্ণ আপনি বুদ্ধি এবং মেধা এই দুটো ইউজ করে বিনিয়োগ করবেন। আর সত্যি কথা কি বিনিয়োগ শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে একটু শিক্ষা মানে বিনিয়োগ শিক্ষাটা একটু করতে হবে, হ্যাঁ? হঠাৎ করেই হয়তো আমরা অনেক কিছু জানতে পারবো না তা না। বাট আস্তে, আস্তে এই লার্নিংটাকে কন্টিনিউ রাখবেন সবসময়। তাহলে দেখবেন যে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারছেন কারোর উপর ডিপেন্ড না করে। তাহলে ভালো থাকবেন। টাটা, বাই, বাই।